খোঁজ নিয়ে দেখবেন পুরীর মন্দিরে একটা অনুষ্ঠান হয় যেখানে সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভিড় করে ওই নবকলেবর উৎসবটাকে দর্শন করার জন্য। কেন উৎসবটা হয়? 12 বছর ছাড়া ছাড়া ওইখানে পুরীর মন্দিরে যে অনুষ্ঠানটি হয় তার নাম হলো নবকলেবর। তার মানে নতুন করে কাঠের জগন্নাথের মূর্তি তৈরি করে পুরানো মূর্তি থেকে নাভিটাকে বার করে নতুন মূর্তিতে প্রবেশ করানো হয়। তাই আপনারা যদি যান সেই নবকলেবর উৎসব যদি দর্শন করেন, এই মানব জীবনটা আপনাদের ধন্য হয়ে যাবে। যে মন্দিরে এখনো কৃষ্ণের নাভিটা রয়েছে, সাক্ষাৎ কৃষ্ণ তিনি জগন্নাথ রূপে, জগতের নাথ রূপে দাঁড়িয়ে রয়েছেন পুরীর মন্দিরে। তাই মাগো একটা কথা বলি, ভগবানকে ডাকবেন ভগবানের কল্যাণের জন্য, নিজের সুখের জন্য মূলেও ভগবানকে ডাকবেন না। আমরা অনেক মানুষ ভগবানকে ডাকি, হে ঠাকুর তুমি আমার একতলা বাড়িটা 5 তলা করে দাও। ভুল। ভগবানকে চাইবেন না। রামকৃষ্ণদেব দেখবেন নটি দিনে পালাই বলেছেন না যে ওরে কিছু চাইতে নেই, চাইলে পরে কম পড়ে যাবে। চাইবে না। কাদের থেকে তুমি চাইবে? যে কৃপণ ব্যক্তি তাকে চাইতে হয়, না হলে সে দেয় না। কিন্তু যে উদার, যে দিয়ে ভালো থাকে, তাকে আপনি চাইবেন কি করে? একটা উদার রাজা, প্রজাবৎস রাজা, তাকে যদি আপনি হাত পেতে বলেন যে আমাকে 5 লক্ষ টাকা দিন রাজামশাই, তা রাজামশাই যদি আপনাকে 5 লক্ষ টাকা দেয়, আপনি কি 5 লক্ষ টাকায় আপনার সারা লাইফটা কাটাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি কোনো কিছু না চেয়ে আপনি যদি সময় পেলেই রাজার কাছে গিয়ে রাজার চরণ সেবা করেন, আপনার সেবায় খুশি হয়ে একবার যদি রাজা তার মনে তোমাকে ঠাঁই দিয়ে দেয়, তাহলে দেখবে তোমাকে চাইতে হবে না, রাজা তোমাকে সোনা করে ফেরত দিয়ে দেবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হচ্ছেন কৃষ্ণচন্দ্র। তাকে চাইলে পরে কম পড়ে যাবে, কিন্তু তুমি যদি সেই রাজার সেবা করে যাও, একবার যদি তোমার প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে যায়, তোমাকে চাইতে হবে না, সে তোমাকে রাজার সর্বস্ব দান করে দিয়ে দেবে। তাই জন্য ভগবান কৃষ্ণের আরেক নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ রাতে দিনে রাজা তৈরি করে দেয়, কিন্তু কৃষ্ণ কোনোদিন রাজা হতে চায় না। এই হলো রাজার স্বভাব। তাই মাগো চলুন যে বিষয়টি আমরা শুনবো, আজকের ঘটনা হচ্ছে মানুষের এত পরিশ্রমের 4টে ধাপ, তার মধ্যে প্রথম ধাপ হলো ধর্ম। দাঁড়াও, ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনবে, সূক্ষ্মাতে সূক্ষ্ম বিচার। মানুষ 4টে জিনিসের জন্য পরিশ্রম করে। 1 নম্বর হচ্ছে ধর্ম, দ্বিতীয় হচ্ছে অর্থ, তৃতীয় হচ্ছে কাম, চতুর্থ হলো মোক্ষ। এবার এখানে যারা যারা আজকে বসে আছেন, সকলেরই যে 4টে জিনিস হয়েছে এমন কিন্তু কথা নেই। কারোর কারোর একটা হয়েছে, কারোর 2টো, কারোর 3টে, কারোর সারা লাইফে 4টে হলো না। আর যার চতুর্থ পর্যায় হয়েছে সে ভগবানকে পেয়ে গেছেন। তাহলে প্রথম লক্ষণটা হচ্ছে ধর্ম। আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি এত পরিশ্রম করছেন কিসের জন্য, আপনার শাস্ত্র মতে উত্তর হবে আমি ধর্ম পালন করার জন্য। এইবার আপনাকে একটা কথা শুনতে হবে, ধর্ম পালন কাকে বলে? ধর্ম পালন মানে ভগবানকে মানা না, এটা না। ধর্ম পালন মানে হরিবাসরে বসে হই হই করে কীর্তন শোনা, ওটা নয়। ধর্ম পালন মানে তিলক সেবা করে তুলসী মালা গলায় নিয়ে জপমালায় নাম করা, ওটা নয়। ধর্ম কথার অর্থ হলো সৎ এবং সামাজিকতা। আমি যদি সৎ না হই, আমি যদি সামাজিকতা বজায় রাখতে না পারি, তাহলে আমার দ্বারা ধর্ম পালন করা সম্ভব নয়। মানুষের প্রথম পরিচয় হচ্ছে সে সৎ হবে এবং সামাজিকতা বজায় রাখবে, তবে তাকে ধর্ম বলা যাবে। আপনার মন্দিরে আপনি ঢং ঢং করে আরতি করছেন, আর পাশের বাড়িতে একটা গরিব বাড়িতে আগুন ধরে গিয়ে তারা হাহুতাশ করে মরে গেল। রাস্তা দিয়ে মাতালগুলো ছুটে গিয়ে জল ঢেলে তাদের বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তুমি মন্দিরে পুজো করতে বসেছো বলে তুমি একবার উঁকি বেড়ে তাকাতেও পারলে না। আপনি কিন্তু গোবিন্দ সেবায় কোনো যুগে লাগবেন না। তাহলে একটা মানুষ মানুষের কান্না শুনে ছুটে যেতে পারে না, একটা মানুষ মানুষের বেদনায় অনুভূতি তৈরি করে না, মানুষের মানবিকতার সমাদর যে বোঝে না, তাকে কোনোদিন ধর্মীয় মানুষ বলা যাবে না।
চৈতন্য মহাপ্রভু এই জায়গাগুলো পরিষ্কার করে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন যে শোনো, আগেই তুমি মন্দিরে যেও না, আগেই তুমি তীর্থে ভ্রমণ করতে যেও না, আগে তুমি বাহু তুলে হরি হরি বলতে শেখো না, আগে তুমি সৎ হও, ভদ্র হও, সামাজিকতা বজায় রাখো, তারপরে তুমি কৃষ্ণ নাম করবে। এগুলো কিন্তু জানার দরকার মায়েরা। তাহলে এইবার আপনাদের একটা কথা শিখিয়ে দিই, আপনাকে যদি বলে যে আপনি এত পরিশ্রম করেন কেন, তাহলে আপনার প্রথম কথা হচ্ছে আমি ধর্ম পালন করব বলে। ধর্ম পালন মানে আমি সৎ মানুষ হব, আমি সমাজের কল্যাণের কাজে লাগবো, এই হচ্ছে আমার প্রতিজ্ঞা, তবে হবে খাঁটি মানুষ। তা না হলে কাড়ি কাড়ি টাকা রোজগার করলাম, ব্যাংক ব্যালেন্সে টাকা জমালাম, পাশের বাড়ির মানুষের ব্যথা বেদনা দুঃখে আমি এক বিন্দু কাজে লাগলাম না, তোমার মতো মানুষ এ সমাজে কোনো মূল্য থাকে না। এটাকে বলছে পাশবিক ধর্ম। তাই কীর্তন শুনে মিনিমাম যদি মানুষের এইটুকু চোখ না খোলে, তাহলে কীর্তন শোনার দরকার নেই। কীর্তনে এই ধারা শেখায়। তাহলে প্রথম হচ্ছে ধর্ম, দ্বিতীয় হচ্ছে অর্থ। অর্থ মানে এইখানটা বলছে টাকা রোজগার করা, পরিশ্রম করা মানে টাকা রোজগার করা, এটা দ্বিতীয় স্টেপে, প্রথমে কিন্তু ধর্ম। 3 নম্বর হচ্ছে কাম। কাম মানে কামনা বাসনা পূরণ করা। আর চতুর্থ পর্যায়ে হচ্ছে মোক্ষ লাভ করা। মোক্ষ লাভ করা মানে এটাই হচ্ছে উন্নত স্তর। মানে আমি যাই করি না কেন, সংসারটা যতই বড় করে ফেলি না কেন, আমি ব্যবসাটাকে যতই বাড়িয়ে ফেলি না কেন, আমাকে ভাবতে হবে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণের দাস মাত্র। ভগবান হচ্ছেন পরম আত্মা আর আমি হলাম জীবাত্মা। আমি সারা জীবন কৃষ্ণের চরণের দাস হয়ে থাকবো। সংসারের লক্ষ্য কর্মের মধ্যেও সময় বার করে একবার আমি হা কৃষ্ণ বলে কাঁদবই, একে বলছে মোক্ষ লাভ করা। এটা কি সবার দ্বারা সম্ভব? সবাই কি ভগবানকে মানে? যারা মেনেছে তাদের কল্যাণ হয়েছে। তাই মাগো চলুন সবাই বলে একবার প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। মন বন্যা দেখি নাই মানুষ সুগনাতে তলায়, ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই সুগ্ন যে তলায়, ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকন যে তলায়, ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সবুজ ডুবে গেল। হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস। আবার হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এইখানে আজকে হরি নামের বন্যা বইছে। জাতের কোনো ভেদাভেদ এইখানে রাখা হয়নি। এখানে অনেক ধরনের মানুষ আছে, উঁচু জাত, নিচু জাত, মূর্খ, পণ্ডিত, ধনী, দরিদ্র, ছোট বয়সী, মাঝ বয়সী, বৃদ্ধ বয়সী সবাই রয়েছে। কিন্তু একটা তফাৎ কি জানেন মা? এখন কোন হরিবাসরে বসে যখন ভক্তরা আসন গ্রহণ করেন, বসার সময় পাশের লোককে প্রশ্ন করে না, ভাই তুমি কোন ধর্মের কোন জাতির মানুষ গো? তুমি কি ব্রাহ্মণ নাকি অন্য কোন নিচু জাত? এটা এখন কোনো প্রশ্ন হয় না। কিন্তু এককালে বাংলার মাটিতে একটা নিয়ম গড়া ছিল, কোন ব্রাহ্মণ ঘরের মানুষ যদি হরিবাসরে এসে বসে, সে প্রশ্ন করবে তুমি কোন জাতির মানুষ গো? সে যদি বলে আমি নিচু জাতির মানুষ, তার পাশে কিন্তু বসতো না।
এখন আপনি যদি নিচু জাতির মানুষ হন, আপনার পাশে একটা ব্রাহ্মণ এসে বসবে, কিন্তু এককালে এটা ছিল না। এককালে এমন একটা সমাজ ছিল, ব্রাহ্মণ আর কায়স্থ এরাই কেবল সমাজের উঁচু জাতে থাকবে। বাকি যতগুলো শ্রেণীর মানুষ ছিল সবাই মাটির তলায়, পায়ের তলায়। এসবগুলো যদি হয় তাহলে জানতে হবে এটা বাংলার মাটিতে এক ধরনের অত্যাচার। এটা শুধু আজকে থেকে হয়নি মা। আজকে আমরা ব্রাহ্মণকে দেখলে একবারে পায়ে হাত দিয়ে মাথা ঠুকে প্রণাম করি, কিন্তু এটা করা ভালো। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, চৈতন্যদেব বলেছেন যে ওগো তুমি যদি ব্রাহ্মণ হয়ে থাকো, আমি তোমার চরণ ধৌত করা জল পান করব, কিন্তু দেখব তোমার মধ্যে ব্রাহ্মণের সদ আচরণগুলো আছে কিনা। তা না হলে তুমি শুধু পইতেই নিয়েছো ব্রাহ্মণ, আর তোমার আচরণগুলো নিম্ন মানে, আমার কাছে তোমার কোনো সম্মান হবে না। সেই জন্য একটা গোদা বাংলায় কথা রয়েছে, মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। যে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে তার আবার জাতের ভেদাভেদ কিসের দরকার। চৈতন্য মহাপ্রভু আজ থেকে 535 বছর আগে নদিয়ার নবদ্বীপের সচিমায়ের কোলে জন্মগ্রহণ করে প্রত্যেকটি বাঙালিকে হাতে ধরে শিখিয়ে দিয়েছিলেন যে ভাই, প্রেমের বন্যায় যদি কেউ ভেসে যায়, বাইরে থেকে কোনো জাতের ভেদাভেদ দেখা যাবে না। যেমন আপনাদের এইখানে কয়েক মাস আগে বন্যা হয়েছিল, বন্যা হয়েছিল না কমাস আগে? আচ্ছা বেশ, তাহলে কত এই যে রাস্তা উঁচু নিচু, ঢিবি, খাল, বিল, বাড়ি, এগুলো বন্যার আগে দেখা যাচ্ছিল, কিন্তু বন্যায় যখন ভেসে গিয়েছিল, আপনারা বলুন তো মা, বন্যার জলের ওপর থেকে কোথায় উঁচু আর কোথায় নিচু, কোথায় খাল কোথায় বিল আর বোঝা যাচ্ছিল কি? বন্যার জলের ওপর থেকে কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল না যে সব জায়গাটা যেন একেবারে সমান। ঠিক বন্যার জলে ভেসে গেলে যেমন সব সমান হয়ে যায়, তেমনি প্রেম বন্যায় ভাসিয়ে যদি কোনো মানুষ জগতের মানুষকে দেখে, তখন কে উঁচু জাত কে নিচু জাত, কে মূর্খ কে পণ্ডিত, কে ধনী কে দরিদ্র, কে কানা কে বোবা কে খোঁড়া, তার চোখে আর ধরা থাকবে কি? তার বিচারে জগতের সবাই কি সমান। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। তাই একমাত্র চৈতন্য মহাপ্রভু এইটা শিখিয়েছেন যে তোমরা এমন ধরনের মানুষ হবে, তোমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম থাকবে, আর সেই প্রেমের বন্যা তোমাদের নয়নে গড়াবে। প্রেম বন্যায় জগতের মানুষকে দেখবে সবাই সমান, কে উঁচু নিচু ওটা তুমি বিচার করবে না। তুমি মানুষ দেখতে পেলে, তুমি বৈষ্ণব দেখতে পেলে, একবার হরি বলে বলে নাম এই জলে হরি হরি বল, জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে নাম এই জলে, ডুবলো যে জনে পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে নাম এই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে নাম এই জলে, ডুবলো যে জনে পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি বলে বলে রে ডোবার মতো, হরি বলে বলে রে ডোবার মতো। আবার ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতন যে ডুবেছে সে ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল হরি বল হরি বল, 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 হরি বল। হরিবল বলতে গেলে বাহু দুটো উপরের দিকে তুলতে হবে। এই যে আমরা হাত তুলে হরিবল বলি, হাতটা নামিয়েও তো হরি বলা যায়। মুখে বলবো হরি বল, হাত যদি না তুলি অসুবিধে কোথায়? হচ্ছে দাঁড়া, অসুবিধা আছে, অসুবিধা আছে।
তুমি অন্যান্য নামের ক্ষেত্রে তুমি হাত নিচু করে রাখতে পারো, কিন্তু ভগবানের নাম যখন বলবে তখন তুমি বাহু দুটো উপরের দিকে তুলবে। কেন না, ভালো করে সিদ্ধান্তটা শোনো। তোমার গোয়াল ঘরে যদি 10টা গরু থাকে মা, ভালো করে সিদ্ধান্তটা দেখুন। গোয়াল ঘরের 10টা গরুকে যখন সকালবেলায় আপনি দড়িটা ছেড়ে খুলে দিয়ে মাঠে পাঠিয়ে দেন, তখন দেখবেন গরুগুলো ধীর গতিতে মাঠে ছুটছে, চলেছে। আর সারাদিন মাঠে ঘাস খাবার পরে যখন বিকেল বেলায় সন্ধ্যার আগে বাড়ি ফেরানোর জন্য গরুর দড়িগুলো খুলে দেবেন, তখন গরুগুলো কেমন করে আসে জানেন? এগুলো খেয়াল করে দেখবেন। গোয়াল থেকে মাঠে যাবার সময় গরু যে ভাবধারা নিয়ে গেছিলেন, মাঠ থেকে বাড়ি ফেরার পরে গরুর ভাবধারা পাল্টে যায়। কেন না, গরু এতক্ষণ মাঠে ছিল, তারা নিজেরা খাবার খাচ্ছিল, আর এখন বাড়িতে যাবে, বাড়িতে তার নিজের মালিক আছে যে খাবার তৈরি করে রেখে দিয়েছেন। গেলেই শুধু খাবার খেতে পাবে, আর গেলেই মালিকের আদর পাবে, গেলেই মালিকের বদন দেখতে পাবে। তাই মালিকের প্রতি আত্মনিবেদন জানানোর জন্য গরুগুলো দেখবেন যখন মাঠ থেকে বাড়ি ফেরে, তখন গরুদের লেজ আর কান দেখবেন উপরের দিকে উঠে যায়। তাহলে গরুগুলো মাঠ থেকে ফেরার সময় লেজটা উপরের দিকে উঠলো কেন না, মালিকের প্রতি আত্মনিবেদন জানাতে গেলে যে কোনো একটা অঙ্গকে উপরের দিকে তুলতে হবে। তাই আমাদেরকে লেজ দেয়নি, আমাদেরকে হাত দিয়েছে, তাই না? তাই আমাদের হাতটাকে উপরের দিকে তুলতে হবে। আর গরুদের হাত দেয়নি বলে লেজ দিয়েছেন, তাই গরু লেজ তুলে ছোটে। আমরা তো গরু নই, আমরা মানুষ। তাই আমরা ভগবানকে ডাকতে গেলে যে হাতে নানান ধরনের কুকর্ম করি, অকর্ম করি, সেই হাতে একবার সময় হলে আমরা ভগবানের উদ্দেশ্যে যেন একবার বাহু তুলে একবার হরি বল বলে, হরি হরি বলে ডুবলো যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে নাম এই জলে, ডুবলো যে জনে পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি বলে বলে রে ডোবার মতো, হরি বলে বলে রে ডোবার মতো, হরি বলে বলে রে ডোবার মতো, হরি বলে বলে রে ডোবার মতো। ডোবার মতন যে ডুবেছে সে ডুবে রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। আরে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাহলে এক কথায় বলা যায় যে আজকে হরিনামের বন্যায় সবাই ভেসে গিয়েছেন। তাই জন্য আর কোনো ভেদাভেদ নেই, এবার হরিনাম বলতে গেলেই হাত উঠে যায়। সেই জন্য রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর সবাই কিন্তু হরি বলতে গিয়ে হাত তুলেছিলেন। রামকৃষ্ণদেব যে হরি বলতে গিয়ে হাত তোলে সেটা আপনারা এখনো ইউটিউবে দেখতে পাবেন। নটি বিনোদিনীটা চালিয়ে দেখবেন, রামকৃষ্ণের চোখের জলে হরি বল বলতেন না, ভালো করে শুনে দেখবেন। ভেতরে এত আবেগ, হরিবল বলতে গিয়ে বুক ফেটে যায়। রামকৃষ্ণদেব হরিবল বলতেন, এবং রামকৃষ্ণদেব যে কীর্তন শুনতেন, রামকৃষ্ণ কথামৃত যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ পড়েন দেখবেন, পরিষ্কার দেখতে পাবেন রামকৃষ্ণদেবের কীর্তনিয়া পোষা ছিল। উনি নিয়মিত কীর্তন শুনতেন, অথচ দেখুন তিনি কালীর ভক্ত ছিলেন। রামকৃষ্ণদেব মা কালী করে কাঁদে, কিন্তু হাগৌর বলে মাঝে মাঝে কাঁদতেন, হানিতাই বলে কাঁদতেন, রাধা মাধবের নাম ধরে ধরে কাঁদতেন। তাই ও মা, একটা কথা আপনাদের বলি, ভগবানকে ডাকার জন্য কত মহা মহা জ্ঞানী গুণী মানুষ তাদের জীবন ভগবানের প্রেম বন্যায় ভাসিয়ে দিয়েছেন। তাই আজকে আমরা ভগবানের প্রেম বন্যায়, শুধু আজকে নয়, যতদিন আমরা বেঁচে থাকব ততদিন যেন আমাদের সংসার সাগরের মধ্যে থেকেও এই কৃষ্ণ নামামৃত আমরা আস্বাদন করতে পারি, এইটুকু প্রার্থনা যেন আমরা ভগবানকে জানাই। বেশি কথা নয়, খুব অল্প কথার মধ্য দিয়ে আমাদের মূল লক্ষ্যটাকে দেখতে হবে। আমাদের মূল বিষয়টা কি? মূল বিষয়টি হচ্ছে আমরা মানুষ, আর ভগবান হচ্ছে আমাদের মালিক।
আমরা সংসারে এসেছি অভিনয় করার জন্য, যেদিন সময় হবে সেদিন তার কাছে যেতে হবে। তাই সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হবে। ওমা, আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছি কত সুন্দর বাবারা বসে আছেন, মায়েরা বসে আছেন। গত বছরেও কীর্তন হয়েছিল, এই বছরও হচ্ছে, আবার দেখবেন আগামী বছরেও হবে। কিন্তু একটা খুব ভালো বোঝার বিষয়, গত বছরে যখন কীর্তন হয়েছিল এখানে, আর এই বছরে যারা আছেন আপনারাই একটু খোঁজ নিয়ে কালকে দেখবেন, গত বছরে হরিনাম হবার সময় যে সমস্ত ভক্তবৃন্দ ছিলেন, আর এই বছরে যারা আছেন, এমনও আপনি দু একজনের নাম আপনি পেলেও পেতে পারেন যারা গত বছরে ছিল এই গ্রামে, এই বছর কিন্তু তিনি আর নেই। আবার এই বছরে বসে আছেন আপনাদের দেখতে পাচ্ছি। হরিনাম কিন্তু হবে, কিন্তু এমনও হয়তো কারোর কৃপা হবে ভগবানের, সে মায়ার সংসার ছেড়ে গোবিন্দ চরণে চলে যাবে। আমরা যখন বাড়ি থেকে কীর্তন ড্রেস করে বাইরে বার হলাম, গাড়িতে উঠলাম, তখন আমাদের সংসারে যারা ভালোবাসা মা বাবা কাকা দাদা জেঠু সবাই তো আমাদেরকে আশীর্বাদ করেছিলেন, সবাইকে প্রণাম করে বাড়ি থেকে বার হলাম। কিন্তু আমরা বাড়ি থেকে বার হওয়ার সময় কি লিখে দিয়ে আসতে পারতাম যে কীর্তন শেষ করে বাড়িতে গিয়ে দেখা দিতে পারবো? মাঝখানে যদি ভগবান একবার দয়া করে হাতটা বাড়িয়ে তার চরণের দাসী করে নেয়, মায়ার সংসার ছেড়ে চলে যেতে হবে গোবিন্দ চরণে। ইতিমধ্যে মায়েরা জীবনের বেশিরভাগ দিন কিন্তু আপনি কাটিয়ে দিয়েছেন। শিশুকাল কবে কেটে গেল আপনি বুঝতেই পারলেন না। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো মা, ছেলেবেলার ঘটনাগুলো কি অনেকগুলো যুগ আগে ঘটেছিল? খেয়াল করে দেখুন। আপনি যদি শান্ত চিত্তে চিন্তা করে দেখেন, মনে হবে মাত্র কটা দিন আগে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে হয়ে আমি খেলা খেলছিলাম। মা বাবা কত শাসন করেছিল, কত মারধর করেছিল। স্কুল কলেজে গেলাম, পড়াশোনা শেষ করলাম, মা বাবা আমার বিবাহ দিল, ইতিমধ্যে সন্তানাদি হয়ে গেল। বিচার করে দেখলে দেখবেন জীবনের বেশিরভাগ বেলা কিন্তু আপনি কাটিয়ে দিয়েছেন। জন্মের সময় ভগবান তোমাকে ডায়েরি দিয়েছিল, যাতে তোমার জীবনের বেলার পাতা লেখা ছিল। প্রত্যেকটি পাতার বেশিরভাগ পাতা কেড়ে নিয়েছে, আর কটা দিন বাকি আছে। আর এই কটা দিন কখন কেটে যাবে আপনি খুঁজে পাবেন না। তাই একটা জিনিস বলে দিই, সময় থাকতে কৃষ্ণ ভজন করে যাও। আর কৃষ্ণ ভজন করতে গেলে লোক দেখিয়ে করতে হবে এমন নয়। আপনি নিজেই কৃষ্ণ বলবেন, নয়ন জলে ভাসবেন, বাইরের লোককে দেখানোর জন্য নয়। দরজা বন্ধ করেই কৃষ্ণ বলে কাঁদুন, মানুষ নাই জানো। কৃষ্ণ নামের উদ্দেশ্যে যদি কাঁদেন, কেউ খুশি হোক বা না হোক, জগৎপতি ভগবান কৃষ্ণ কিন্তু তোমার প্রতি খুশি হবেন। তাই চলুন মাগো, আর সময় নয়, এইবার দেখি চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে ভক্তদের সঙ্গে কেমন করে নিত্য কীর্তনে মেতে রয়েছে। কি বাসুর ধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতল তালে আমার গড় আমার গান নাচে রে, আমার গান নাচে নাচে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। হুমায়রা, চৈতন্য মহাপ্রভু কোথায় থাকে জানেন? মহাপ্রভু তিনি নিজের মুখে উচ্চারণ করেছিলেন, আমি 4টে জায়গায় থাকি।
শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে, আর শচীমায়ের রন্ধনে। এই হচ্ছে গৌরহরির স্থান। শ্রীবাস অঙ্গন, শ্রীবাসের ঘরে মহাপ্রভু রাত দিন হরিনাম করেছেন। রাঘব ভবন মানে রাঘবের বোনের নাম দময়ন্তী, সে নিতাই গৌরকে সন্তান জ্ঞানে সেবা দিতেন, তাই বলছে রাঘব ভবন। এবার 3 নম্বর হচ্ছে নিতাই নর্তন। নিত্যানন্দ যেখানে নাচ করে মহাপ্রভু গিয়ে তার কাছে ঢলে পড়ে। আর 4 নম্বর হচ্ছে শচীর রন্ধন। এখানে যে সব মায়েরা বসে আছেন, আপনারা তো অনেকের জন্য রান্না বান্না করেন, কিন্তু আপনাদের এইটুকু ক্ষমতা কি হয় না যে সারাদিনের মধ্যে একবার সময় বার করে একটুখানি রান্না করে আমার গৌরহরিকে দেব? কেউ কি এটা পারেন না? আরে বাবা, গৌরহরি যদি বাংলায় জন্ম না নিত, আপনি এই রাত্রির জেগে মাইক দিয়ে হরিনাম করবেন, এই ক্ষমতা আপনার হতো তো? এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা রাম রাম বলে লাফাই, নারায়ণ বলে লাফাই, কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাই, কিন্তু গৌরহরি যদি বাংলায় না জন্ম নিত, তাহলে ওই রাম কৃষ্ণ শিব কালী দুর্গা গণেশ ওগুলো বলার অধিকার বাঙালিদেরকে দিত না। একমাত্র চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করে এক ঘাটের মধ্যে বাঘে বলদে জল খাইয়ে তোলা, এটা মহাপ্রভু ছাড়া বাংলায় কেউ দেখাতে পারেনি। সেই জন্য আমি সবাইকে বলে দিচ্ছি, মায়েরা এখানে সমস্ত বয়সী মা বাবা রয়েছেন, সবাইকে একটা মূল মন্ত্র শিখিয়ে দিই। নিতাই আর গৌর এই 2 রত্নের যদি চরণ সেবা করেন, আপনাদের আমি বলে দিচ্ছি আর কোনো দেবতার চরণ সেবা করতে হবে না। যে নিতাই ভজে আর যে গৌর ভজে, 33 কোটি দেবতার কৃপা সেই ভক্তের মাথায় বর্ষিত হয়। আমি সব দেবতাকে ডাকলাম, গৌরকে চিনলাম না। সকল দেবতার চরণ সেবা করলাম, নিতাই চরণ সেবা করলাম না, কিচ্ছু হবে না। নিতাই গৌর আমার পিতা। নিজের জন্ম দেওয়া পিতাকে সম্মান না করে বউর বাবাকে, শ্বশুরকে বাবা বলতে গিয়ে যতই আমি মাথা ফাটাই, আমি কিন্তু মা বাবার কৃপা পেলাম না। একটা জিনিস জানতে হবে যে বউয়ের বাবা মানে সম্পর্কে বাবা, সে কিন্তু আমার বাবা নয়। বউয়ের বাবা সম্পর্কে বাবা, কিন্তু যে আমাকে জন্ম দিল সে তো আমার আসল পিতা। তাহলে তাকে যদি বাবা না বলে আমি শ্বশুরকে বাবা বলতে মাথাও ফাটিয়ে ফেলি, তাতে কিছু ভালো ফল হবে না। তেমনি গৌরহরি হচ্ছে আমাদের কলির জগৎ পিতা। তাকে সম্মান না করে তুমি কৃষ্ণকে পিতা বলবে, নারায়ণকে পিতা বলবে, তুমি কিন্তু তোমার আসল পিতাকে কিন্তু অবহেলা করলে। তাই সবাইকে বলে দিই, মন্দির নাই থাকো, নবদ্বীপে আপনি যেতে নাও পারেন, বৃন্দাবনে যেতে নাও তোমার পয়সা থাকতে পারে, কিন্তু সারাদিনের লক্ষ্য কর্মের মধ্যে একবার 10 মিনিট কি 1 ঘন্টা সময় ব্যয় করে হাত জোড় করে নিতাই গৌরের একটু নাম করে যাবেন। শুধু মনে মনে শুধু এইটুকু যদি একবার ভাবেন আপনারা, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার গৌর আমার প্রাণ, ভক্তি ভরে ডাকিলে পরে জুড়াবে মনস্কার। ভক্তি ভরে ডাকলে পরে জুড়াবে মনস্কার। আমি ভক্তি ভরে ডাকিলে পরে পুরাবে মনস্কার। ওরে নিতাই রে, ওরে আমার গৌর 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 রে, ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার। নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর
আমার প্রাণ। হুমায়রা, সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানকে ভালোবাসা খুব সহজ। ভগবানকে যদি আপনি নিজের পেটের সন্তানের মতো করে ভালোবাসতে পারেন না, যেমন জন্ম দেওয়া ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে বাজারে গিয়ে ঘুরলে পেটে খিদেতে যদি মাথার যন্ত্রণাও হয়, আপনি রসগোল্লা কিনে যখন নিজের মুখে তুলতে যাবেন, দেখবেন আপনার ওই দোলনায় শুইয়ে দেওয়া যে বাচ্চা ছেলেটি ছিল তার জন্য আপনার হাতটা কেঁপে উঠবে। এটা মা বাবার স্বভাব। মায়ের নাড়ি কেটে জন্ম দিয়েছে যে সন্তানটি, সে যদি ঘরে ঘুমায়, কোনো মা জননী বাজারে গিয়ে খাবার কিন্তু মুখে তুলতে পারবে না, সন্তানের জন্য তার বুকটা একবার হলেও দুলে উঠবে। কেন? এর কারণ হচ্ছে ওই মা জননী নিজের থেকে সন্তানকে বেশি ভালোবাসে। যে নিজের থেকে বেশি ছেলেকে ভালোবাসে, সে যখনই ভালো খাবার খেতে যায় সন্তানের জন্য তার বুকটা কেঁদে ওঠে। তেমনি এ জগতে কোনো মানুষ যদি নিজের সন্তানের মতন ভগবানকেও তার হৃদয়ে জড়িয়ে ধরে, সে যখনই কোনো ভালো খাবার দেখতে পাবে সে কিন্তু নিজে মুখে তুলতে জানবে না, সে খাবার দেখলেই শুধু ভাববে এই খাবার আমি বাড়িতে গিয়ে আমি নিতাই গৌরের চরণে সেবা দিয়ে যদি প্রসাদ করি তাতে আমার কত আনন্দ হয়ে যাবে। তাই মানুষকে ভক্ত হতে হবে নিতাই গৌরে। ভালো ভালো খাবার আপনি মুখে তুলে দেবেন না, খেতে গেলেই যেন নিতাইয়ের জন্য মনটা কাঁদে, খেতে গেলে যেন গৌরের জন্য প্রাণটা কাঁদে। তাহলে দেখবেন তো মায়েরা, আপনি কত শান্তির সাগরে ডুবছেন। আপনার স্বামী আপনাকে ভালোবাসছে, আপনার ছেলে মেয়েও আপনাকে ভালোবাসছে, আপনার গয়না কাটিও লকারে অনেক আছে, তবুও আপনি ঘুমাতে গেলে কেন এত জ্বালা, কেন এত বিরহ, কেন মানসিক যন্ত্রণা? এগুলোকে বলে ত্রিতাপ জ্বালা। আপনার চারিদিকে সবই রয়েছে কিন্তু ভগবানের করুণা আপনি পাননি। যে মানুষটা ভগবানের করুণা পেয়েছে, তার ব্যাংকে যদি টাকা নাও থাকে, বাড়িতে যদি সোনাদানা নাও থাকে, সে যদি একটা বিরাট রাজবাড়ি বানাতে নাও পারে, তার দুটো জিনিস কিন্তু সুন্দর হয়, সে ঘুমিয়েও শান্তি পায়, খেয়েও শান্তি পায়, মরণের দিনে সে হাসতে হাসতে গোবিন্দ চরণে যায়। এই জন্য প্রত্যেককে বলে যায় ভগবান ছাড়া হবে না। ক্ষমা, আপনারা হয়তো অনেকেই জানেননি, কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের আগে দেখবেন বেলুর মঠ মন্দির আছে, তাই না? এপারে বেলুর, ওই পারে দক্ষিণেশ্বর। তা বেলুর মঠে আপনারা জানেন কি, বেলুর মঠে সারা বছরের মধ্যে একটা বিশেষ দিন আছে, যে দিনটাতে মাছ মাংসের প্রসাদ করা হয়। হয়, মিথ্যে কথা নয়, এগুলো আছে। বেলুরে একটা দিন আছে মাছ মাংসের প্রসাদ করে ভক্তদের দেওয়া হয়, এবং এই প্রথাটি তৈরি করেছে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কেন করে গিয়েছিলেন? এখানে কিন্তু আমরা ভাবতে পারি না কিছু খারাপ কিছু, কারণ আমাদের চিন্তা আর বিবেকানন্দের চিন্তা তো তুলনাই করা যাবে না। বিবেকানন্দ কেন রীতি করে গিয়েছিলেন যে মাছ মাংসের প্রসাদ করা যাবে? উনি এইটুকু হয়তো চিন্তা করতেন যে আজকালকার দিনের মানুষকে তার কামনা বাসনা থেকে বঞ্চিত করে দিয়ে সদা সর্বদা যদি বলি হরি হরি করো, তাতে হয়তো ধর্মের দলে লোক কম পড়ে যাবে, তাতে হয়তো ভগবানকে ডাকতে ভয় লেগে যাবে, তাতে হয়তো ভগবান বলে ভয় লাগবে। কিন্তু আমি যদি তাদেরকে বলি ওরে তোরা মাছ মাংস খেয়ে যা, কিন্তু ভগবানের চরণ ছাড়া হয়ে নয়, ভগবানের চরণ ধরে সংসারের ভালো জিনিসগুলো যেগুলো মনে করিস চালিয়ে যা। ভগবান যখন তোর ডাকে একবার হৃদয় মন্দিরে দেখা দেবে, তখন ভগবান তোর হৃদয়ে এসে কোনটা ভালো কোনটা মন্দ সে বিচার করে হৃদয় থেকে দূর করে দেবে। এটা বিবেকানন্দ বলেছিলেন। রামকৃষ্ণদেব তিনিও সবকিছু পেয়েছিলেন, কিন্তু ভগবান ছাড়া হয়ে নয়। যে ভগবানকে ধরে সে অমৃত পান করে, আর অমৃত যে পান করে সে বিষের জ্বালা পড়লেও তার মৃত্যুবরণ হয় না। তাই চলুন আজকে এইখানে সবাইকে শিখিয়ে দিলাম একটা কথা। আজকে থেকে আমরা শুরু করব
বছরে 24টি একাদশী পালন করার মায়েরা এখানে যারা যারা আছেন, বিশেষ করে আমার বাবারা যারা পালন করছে তারা করছেই, কিন্তু বাড়ির গিন্নি যিনি হবেন তার উপরে দায়িত্বটা সংসারের বেশি মাত্রায় নির্ভর করে। কারণ বাড়ির মেয়েদের সচেতন একটু বেশি হতে হয়, এটা আদিকালেরই প্রথা। কোন স্বামী যদি 10টা পর্যন্ত ঘুমায় আর বাড়ির গিন্নিও যদি 10টা পর্যন্ত ঘুমায়, তাতে সংসার অন্ধকার হয়ে আসবে। স্বামী যদি রোজ সকাল বিকেল মদ খেয়ে ঘরে ঢোকে, এই দেখে যদি বাড়ির বউটাও রাত দিন মদ খেয়ে ঘরে ঢোকে, আপনি বলুন সংসার টিকবে? হবে কি? হবে না। তাহলে বাড়ির গিন্নি, বাড়ির স্ত্রী মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক রাখে। যে সর্বদিকে লক্ষ্য রাখার অধিকার রাখে, তার উপরে লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। তাই মাগো, লক্ষ্মীকে ধরে রাখবেন। লক্ষ্মীর আরেক নাম হলো চঞ্চলা, এটা শুনে যান মা। লক্ষ্মীর আরেকটা নাম চঞ্চলা। লক্ষ্মী বড় চঞ্চল, সে এক জায়গায় স্থায়ী থাকতে পারে না। সে আজকে যদি এই ঘরে থাকে, কালকে ওই ঘরে চলে যায়, কালকে যদি ওই ঘরে থাকে, পরশু সেই ঘরে চলে যায়। লক্ষ্মী বড় চঞ্চলা। ওই জন্য আজকে যিনি রাজা, কালকে সে পথের ভিখারি, আর আজকে যে ভিখারি, কালকে সে রাজা। কেন না? লক্ষ্মী কারোর কাছে স্থির থাকে না, লক্ষ্মী শুধু একজনের কাছে স্থির। লক্ষ্মী কেবল নারায়ণের চরণ সেবায় স্থির। লক্ষ্মী 4 যুগ ধরে ভগবানের চরণ সেবা করেছেন। সত্য যুগ থেকে কলিযুগ এসে গেল, মাঝখানে 2খানা যুগ পার হয়ে গেল। মা লক্ষ্মী